আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সকালে ঘুম থেকে উঠে আমরা প্রবাসীরা কী করি সেটা আজ আপনাদেরকে দেখাবো। তো নাস্তা নিয়ে আসলাম, এখন দেখুন কি নাস্তা নিয়ে আসলাম। এই দেখুন পাউরুটি নিয়ে আসলাম কালকে রাতে। এখন দেখা যাচ্ছে পানির বোতলে পানি নাই, সবগুলা খালি। মানে প্রবাস জীবনে সমস্যা আছে যে লাস্টে ঘুম থেকে উঠবে তার জন্য সব খালি থাকবে। তো এখন পানির জন্য যাইতে হবে, তো আর কি করার, এখন পানির জন্য যাব, পানি নিয়ে আসবো, তারপর নাস্তা হবে। তো রেডি হয়ে গেলাম, এখন যাব পানির জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখাবো কোথা থেকে পানি নিয়ে আসবো। সকাল সকাল বের হয়ে গেলাম পানির জন্য। প্রবাস জীবনে সব কিছু নিজেদেরকে করে খেতে হবে, কারো উপরে আশা ভরসা দিয়ে থাকা যায় না। নিজের কষ্ট নিজে করতে হবে, নিজের রান্না নিজে করতে হবে, সব কিছু নিজে। অন্যজনের উপরে আশা ভরসা দিয়ে বসে থাকলে আপনি দেখা যাচ্ছে খানা পিনা সব বন্ধ হয়ে যাবে। সে কখন আসবে, কখন কি করবে সেটার কোনো গ্যারান্টি থাকে না, ঠিক আছে। এই সামনে পানির কুলার, এখানে যাব পানি নিয়ে আসার জন্য। এখন সকাল বাজে প্রায় 9টা বাজে গেছে। আমি সবার লাস্টে ঘুম থেকে উঠি, সব নীরব, সকাল সকাল ঠান্ডা, সব কিছু নীরবতা। এখন আমি আসলাম পানির জন্য। দেখুন এখানে কত সুন্দর করে মসজিদের দেয়ালের ওপর পাশে পানির কুলার, এখানে পানির লাইনগুলা বের করে রাখলো 3টা। ঠান্ডা পানি, গরম পানি, নর্মাল পানি সব কিছু এখানে আছে। এখানে মূলত এগুলা বের করে দেওয়ার কারণ হলো এখান থেকে আসা যাওয়া সব মানুষে পানি টানি খাওয়ার জন্য এখানে সুযোগ সুবিধা করে দিল। তো এখন আমি পানি নিব, নর্মাল পানিটা। দেখুন পানি নেওয়া হচ্ছে কীভাবে, পানি সহজভাবে। এখানে একটা আপনি টিপ দেবেন, পানিটা বোতলে ঢুকে যাবে। পানির বোতল ফুরিয়ে গেল, এখন আমি চলে যাব। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে পানির লাইনগুলো নিয়ে কিছু কথা বলবো, পানিগুলো কতটুকু ভালো খারাপ। আমরা যেসব পানিগুলা রাস্তার পাশে বা মসজিদের পাশে পানির কুলারগুলো থাকে, এগুলো কতটুকু আমাদের জন্য উপকারিত বা কতটুকু ক্ষতি, এগুলো নিয়ে আপনাদেরকে সামনে আসবো। তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন।